আমি এখন কোথায় যাচ্ছি গেস করুন তো। কোথায় যাচ্ছ মোস্তফা? আমি আমার জানাজায় যাচ্ছি মুরাদ স্যার, আমার নিজের জানাজায়। সেমা সব বুঝে ফেলেছে, ওরা আমাকে মেরে ফেলবে। তুমি কিভাবে জানলে যে সে সব বুঝে গেছে? উফ, আমি জানি। তাহলে তুমি যেও না। ওহো, তাই তো, আপনি তো ঠিকই বলেছেন। আমার মাথায় কেন এটা আসলো না? আমার যাওয়া একদম ঠিক হবে না, আমি না যাই। আর সবাই শিওর হয়ে যাক ওই লোকটা আমি, তাই না? শোনো ভাই, আমি তোমাকে আগেই বলেছিলাম তুমি সেমার উপর সব চাপিয়ে দাও। তুমি কি শুনছো আমি কি বলছি? বাহারি সেমাকে শেষ করবে, তুমি দেখো। এসবের কিছুই হবে না, আপনি সেমার অন্য সাইড দেখেননি। সত্যি আপনাকে গলা চেপে ধরে মেরে ফেলা উচিত, আপনাকে সত্যি গলা টিপে মেরে ফেলা উচিত। আরে ভাই শান্ত হও, শান্ত হও। শোনো, তুমি যদি বাঁচতে চাও সেমাকে সামনে ঠেলে দাও। চিন্তা করো না, তুমি পারবে। আমি যা বলেছি এটার বাইরে তুমি আবার কিছু করো না কিন্তু। আপনি একেবারে ধ্বংস হয়ে যান। আরে কি ব্যাপার, আজকে কি কোনো উৎসব আছে নাকি? হ্যাঁ, উৎসব তো একটা আছেই। আমি আমাদের স্পাইকে খুঁজে পেয়েছি। সে কে? বাহারি উম্মান আসুক, তারপর বলবো। মা, কাল রাতে তোমার কি হয়েছিল? কিছু না, একটু অসুস্থ হয়ে গিয়েছিলাম। মাঝে মাঝে এটা হয়। আমার উপর রেগে আছো? না, রেগে নেই, কিন্তু কষ্ট পেয়েছি। আমি কি তোমার মা না সিনান? অবশ্যই তুমি আমার মা, কিন্তু সেও তো আমার বাবা। তাকে তো বেশিরভাগ সময় দেখতে পাই না, আর এজন্যই আমি তার কাছে থাকতে চেয়েছি। কিন্তু আমি তোমাকে ভীষণ মিস করি বাবা। মা, তুমি আমাকে এভাবে বলো না। এবার আমি কষ্ট পাচ্ছি। কষ্ট পেও না, ঠিক আছে? মন যেটা বলে সেটাই করবে। তোমার মা একা থাকতে অভ্যস্ত হয়ে গেছে। প্লিজ ওয়েলকাম। বাড়ির ভেতরে যে স্পাইকে আপনি খুঁজছিলেন তাকে তো খুঁজে পাননি, তাই না? হ্যাঁ, পেয়েছি। এবার বলো, তুমি কাকে দোষ দেবে? কি বলতে চাচ্ছেন আপনি? এখন কোর্টে আমাদের সবার বিরুদ্ধে তদন্তের কাজ শুরু হয়ে গেছে। তোমরা জানো সেটা কোন তথ্যের ভিত্তিতে? তোমার কম্পিউটারে যে তথ্য ছিল তার ভিত্তিতে। সবকিছু এখন প্রসিকিউটরের হাতে। বাবা, আপনি কি বলছেন? পুলিশের কাছ থেকে খবর এসেছে জাফরের কাছে সবকিছু বিক্রি করে দিয়েছে $5 লাখ বিনিময়ে। আমি বিক্রি করেছি? বাবা, কোথাও একটা ভুল হচ্ছে। তুমি কেন বলছো না কোথাও একটা ভুল হচ্ছে? এটা কি বলছেন? কিসের ডলারের কথা বলছেন? এটা দেখো। একটা নকল কোম্পানি থেকে এই টাকা ট্রান্সফার হয়েছে। এমন কিছু আমি করিনি। এটা অসম্ভব বাবা।
নিশ্চয়ই কেউ কোনো গেম খেলছে বাবা। খুব শীঘ্রই যখন ভেতরের খবর পাওয়া যাবে তারপর যার যা বলার বলতে পারবে। একটু ওয়েট করো। আমি এটা করিনি। আমার বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করছে। কিসের ষড়যন্ত্র? কে করছে এটা? বলো, কাকে দোষারোপ করছো? মোস্তফাকে? কি এটা? মোস্তফা মুরাতের জন্য কাজ করে। কাল রাতে ওরা একসাথে ছিল, আমি ধরে ফেলেছি। এটা কি বোঝায়? এখানে তো মোস্তফা গাড়ি চালাচ্ছে। এটা মোবেসের ফুটেজ। কাল রাতে সদরুদ্দিন মুরাদকে উঠিয়ে এনেছিল। মুরাদকে যে বাঁচিয়েছিল সে মোস্তফা। একটা ফালতু ফুটেজের উপর ভিত্তি করে আপনারা আমাকে অভিযুক্ত করছেন? যদি তাই হয় তাহলে আপনার কম্পিউটার থেকে আমি ফাইল কিভাবে চুরি করলাম মিস সেমা, সেটাও একবার বলুন। $5 লাখ। $5 লাখ কিভাবে আপনার অ্যাকাউন্টে জমা দিলাম এটা সম্পর্কেও বলুন। যে লোক আমার জীবন শেষ করে দিয়েছে তার জন্য আমি কিভাবে কাজ করছি সেটাও বলে দিন। বাহারি বাবার জীবন বাঁচানোর জন্য আমার জীবন ঝুঁকিতে ফেলেছি কেন বলুন, সেটাও আমাকে বলুন। শুধু আমাকে না, সবাইকে বলুন। তুমি আসলে কি বলতে চাচ্ছ? কেউ গেম খেলছে, এটা কি পরিষ্কার না? সাফের, মুরাদের সাথে কাল দেখা হয়েছিল? হ্যাঁ, ওর মুখ থেকে আমি আসলে কথা বের করতে চেয়েছিলাম। কি বলেছে সে? সে আমাকে যেটা বলেছে আমি বিশ্বাস করিনি বাবা। কি বলেছে বলো। আমাকে যেটা বলেছো বলো সেটা। সেমার নাম বলেছিল বাবা। কি বলেছে সে? সেমা সাফেরের এগ্রিমেন্টে রাজি। কি? এটা মিথ্যা। এটা একটা ভয়ঙ্কর, জঘন্য আর খুব ঘৃণ্য একটা অপবাদ। আমার কিন্তু সেটা মনে হচ্ছে না সেমা। এবার চুপ করো ভাই। তুমি এটা কিভাবে করতে পারলে সেমা? বাবার সাথে বিশ্বাসঘাতকতা কিভাবে করলে? এটা আমার বিরুদ্ধে অপবাদ। তোমরা কেন বিশ্বাস করছো না? এটা ষড়যন্ত্র। আমি বলেছিলাম কখনো বিশ্বাসঘাতকতা করো না। চাইলে গুলি করো, মেরে ফেলো, কিন্তু বিশ্বাসঘাতকতা করো না বলেছিলাম। আমি এটা করিনি, প্রমাণ করে দেব। কি প্রমাণ করবে তুমি? আমরা সবাই জেলে যাব। বাবা আপনি শান্ত হন, যা শাস্তি দেওয়ার আমাকে দিন। এটা সেমা বাবা, ওকে মেরে ফেললেও ও এমন কাজ করবে না। বাবা, ও টাকার জন্য এ কাজ কখনো করবে না। ও টাকার জন্য এই কাজ করেনি, প্রতিশোধ নেয়ার জন্য করেছে। আমি বলছি আমি এটা করিনি। কেন বিশ্বাস করছেন না বাবা? একটু আগেও বাহারি উম্মান ছিলাম আর এখন বাবা। আমি তোমাকে রেড লাইন দেখিয়েছিলাম না? তুমি জেনে বুঝে এই সীমা অতিক্রম করেছ। এর ফল তুমি ভোগ করবে। বাবা আপনি কি বলছেন? এই কথার মানে কি? বাবা বিদায় জানো তোমাদের বন্ধুকে। তারপর পাঠিয়ে দাও ওকে। না মা, ঠিক আছে, ডোন্ট ওরি। না মা, কি খাবো আমি? শোনো, তুমি আমাদের অনেক ভয় পাইয়ে দিয়েছো। তুমি মোস্তফার সাথে আছো কেন রেবেকা? সিনান বলেছিল তাই থেকে গেছি। চিন্তা করো না, মোস্তফা আর আমার মধ্যে কিছুই হয়নি। তোমার বাবা শুনলে অনেক কষ্ট পাবে। তাই নাকি মা? মজা করাও তার অপছন্দ। আমি সিনানকে নিয়ে কিছুক্ষণ ঘুরবো, তারপর সন্ধ্যায় ফিরবো। চিন্তা করো না।
আচ্ছা ঠিক আছে।